সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলে কয়েক প্রজন্মে যারা রয়েছেন প্রাক্তন পুরপিতা কাউন্সিলর দলের সাংগঠনিক দেখুন খুব বড় বক্তৃতার অবকাশ নেই, একটা অদ্ভুত সন্ধিক্ষণ ছিল। এতক্ষণ দেরি হলো তার কারণ হেয়ার স্ট্রিট থানায় আমার জেরা চলছে। এবার যুব নেতা শক্তি বৃদ্ধরা দিতে মাপলেন, বললাম যে আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের দল আবেদন করেছে 21শে জুলাই, কেন না? তো আমরা নিজেদের মতো করে একটু মেপে দেখতে গেছিলাম আদৌ কতটা ছেড়ে দেওয়া সম্ভব। পুলিশ যদি এই হ্যাঁ বা না এর মাঝখান দিয়ে কোন কন্ডিশন দেয় তাতে যেন আমরা সেটার জন্য প্রস্তুত থাকি। যা যা প্রশ্ন করলো তার মানে এই দাঁড়ায়, আপনারা যে রাস্তাটায় দাঁড়িয়েছিলেন সেটা মাটি না পিচে, যে গাছটার তলায় দাঁড়িয়েছিলেন ওটা পলাশ গাছ না কৃষ্ণচূড়া গাছ। সবলের চট্টোপাধ্যায় তো এখন এই ধরনের কিছু, আমি বললাম এখনো তো এই অবস্থা দাঁড়ায়নি যে কোন পলিটিক্যাল প্রোগ্রাম নয়। বলছে আপনারা কি জানেন আপনাদের জন্য কতগুলো গাড়ি ওখান নিয়ে যেতে পারেনি? এই হচ্ছে ছবি, শুধু রাস্তা, আমরা 7 জন, বৃষ্টি পড়ছে, একটা গাড়িও আমরা আটকাইনি, কি করে কেস হতে পারে? এখন ওনাদের কেস দেওয়ার কাজ, ওনারা কেস দিয়েছে। তো প্রথমে যতক্ষণ ওনারা প্রশ্নোত্তর করলেন, তারপর ফোন করার পর উপর থেকে নির্দেশ হলো আরো কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, এত তাড়াতাড়ি ছাড়লে তো জেরা হলো না। তখন ওনারা কফি খাওয়ালেন, তারপর বিস্কুট খাওয়ালেন, তারপর গল্প করছিলাম, তারপর এলাম, কারণ কিছুক্ষণ বসিয়ে না রাখলে জেরা হচ্ছে। আরে ওরাই লজ্জায় পড়ে গেছে, এটা কোনো কেস হতে পারে কিনা। বলছে ফিতেটা প্লাস্টিকের না ফিতেটা পাট দিয়ে তৈরি, ওটাই বাকি ছিল। আরো যত বলি যে আমরা গেছি পুলিশকে সহযোগিতা করতে, ইয়েস অর নো পারমিশনের মাঝখানেও একটা ফেস থাকে। আগের দিন আমরা যখন রানী রাজপুরি রোড করছিলাম, শেষ মুহূর্তে পুলিশ বললো হবে না, তখন তো সেখানে একটা গন্ডগোল হওয়ার জোগাড়, তখন তো আলোচনার মধ্যে ওয়াই চ্যানেলে এসে করতে হলো। তো ফলে একটা তো আলোচনার পরিসর থাকবে। তো আমরা সেই জন্য তৈরি থাকছিলাম যে আমরা কতটুকু করতে পারবো যদি পুলিশকে সহযোগিতা করতে হয়। তো পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা গেছি, আর আপনারা আমাদের নামে কেস দিয়ে লেগে বেড়াচ্ছেন, এটা কোনো কথা? 21শে জুলাই হবে, ধর্মতলাতেই হবে। কোথায় কিভাবে হবে, দল যা নির্দেশ দেবেন আমরা সেটা পালন করব। আমি ওদের বললাম, তার সঙ্গে কথা বলছেন জানেন, যে ব্যক্তি 1993 সালের 21শে জুলাই ওই রক্ত গঙ্গার ডেড বডি পড়ার অন্যতম সাক্ষী, যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, পুলিশের গাড়ি থেকে নিজের গাড়িতে তুলে হসপিটালে ভর্তি করেছে, আপনারা তার সঙ্গে কথা বলছেন, মনে রাখবেন 1993 21শে জুলাই নিয়ে। মেয়র রোডে তো সেদিন ছিল পঙ্কজ ব্যানার্জি, মদন দাস, শোভন দাস তো ছিলেন মেয়র রোডে। তারপর ব্রেগন রোড খুনের চেষ্টা হয়েছে, ধর্মতলা খুনের চেষ্টা হয়েছে, 14 জন মৃত, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাই করা যায় না। মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা, 100 জনের বেশি জখম, যাদের গুলি লেগেছে সবার শরীরে গুলি লেগেছে, গুলি কেউ উপরে চালায়নি, শূন্যে গুলি চালায়নি। মমতা ব্যানার্জি একদম সৈনিকদের মারার জন্য গুলি চালিয়েছে, সিপিএম এর হার মাদ্রাস পুলিশ। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে বন্ধ করছেন, আজকের মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ করছেন, সেই মুখ্যমন্ত্রী শহীদ তর্পণে কতবার বক্তৃতা করেছেন সেই ভিডিওটা দেখুন, ওই এক জায়গায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জড়ো করে দেওয়া কোটি কোটি লোকের সামনে বক্তৃতা করে ইমেজ বাড়ান,
আর মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর আজকে শহীদ তর্পণ বন্ধ, এসব হবে না, এসব হবে না। শহীদ তর্পণ হবে যে ফরম্যাটে হয় সেই ফরম্যাটে হবে, আইন মেনে হবে, আমাদের দল আইন মেনে করবে। আমরা তো কেউ ওখানে মারামারি করতে যাবো না। আমরা কোনো, ওরা তৈরি আছে হয়তো আর একটা 21শে জুলাই আমাদের উপর চাপিয়ে দেবে, সেটা হতে দেওয়া যাবে না। কিছু বেঈমানকে সঙ্গে নিয়েছে, যাদের রক্তের দোষ আছে সেই বেঈমান কাদের ক্ষোভ দেখাচ্ছেন। এই দলের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে, আমি কুণাল ঘোষ বলছি ক্ষোভ আছে, কিন্তু হাতের 1 মাস হয়নি, আঙুল থেকে ভোটে তা হয়নি। আমি বেঈমানি করবো দিদির সঙ্গে? হয় বাঁচতে চাই, প্রথমে হচ্ছে বাঁচতে চাই, ওটা পরে বাঁচতে চাই। বিজেপি তাই খুনের মামলার আসামি বাঁচতে চাই, বিজেপি তাই খুনের মামলার আসামি ভালো তৃণমূল, আর খুনি স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাচ্ছে। বাঁচতে চাই, বিজেপি তাই। 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন কে বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন। বাঁচতে চাই, বিজেপি তাই। তোলাবাজি আর চুরি শেষ সীমায়, অবৈধ সম্পত্তির পাহাড়ে বসে বাঁচতে চাই, বিজেপি তাই। আবার অনেকে হয়তো তারা কোন অপরাধ করেনি, কিন্তু ভয় পাচ্ছেন পুলিশ দিয়ে থ্রেট করা হচ্ছে, ফাঁসিয়ে দেওয়া হবে। পুরনো মামলায় চিটকুটিকে ফাঁসিয়ে দিচ্ছে। বাঁচতে চাই, বিজেপি তাই। আবার অনেকে ভয় পাচ্ছেন আমি নয়, আমার কেউ একজন কাছের লোক, তাকে যদি অ্যারেস্ট করে নেয়। বাঁচতে চাই, বিজেপি তাই। আমরা পরিষ্কার বলছি, বিবেকের কাছে পরিষ্কার, উপরওয়ালার কাছে পরিষ্কার, বাঁচতে চাই, মমতা চাই, কোনো কথা হবে না। কিন্তু একটা খেয়াল রাখবেন, এই লড়াই শেষ থেকে ছাড়বো। আমরা সবাই কিন্তু শত্রুতা নিচ্ছি, আপনারা সবাই শত্রুতা নিচ্ছেন। যে যা পাড়ায় যারা কর্মীরা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সংগঠক, তারা সবাই কিন্তু শত্রুতা নিচ্ছেন। এই সন্ধিক্ষণে হাজার লোক, হাজার শান্তিতে থাকার প্রলোভন, সবটা জোরে বলতে পারবো না, তারপরেও জেদ করে আছি। কারণ আয়নায় নিজেকেই মুখ দেখাতে পারবো না যদি দিদির সঙ্গে বেইমানি করি। একটা জিপ কাটা ধর্ষণের আসামি হারামজাদা রিপোর্ট আমাদের দলের দোষ। এইসব যতগুলো জানোয়ারকে ডেকে এনে রাজার পাঠিয়ে গোলগাল দেখতে ইংরাজি বলতে পারে, সিপিএম দাঁড়িয়ে দিল, কেন তাকে মাথায় তোলা হয়েছে বলুন তো? কেন মাথায় তোলা হয়েছে? নিশ্চয়ই যারা সেলিব্রিটি, যারা মন থেকে মমতাদির সঙ্গে 100 তারা স্বাগত, কিন্তু যারা 21শে জুলাইয়ের মঞ্চগুলোর সামনের দিক দখল করে থাকতো, আজকে পুরো জাত ছিনিয়ে দিচ্ছে এরা। আর এতদিন যারা পিছনের সারিতে থেকে অভিমান নিয়ে দল করত, তারা টেবিল বাঁচিয়ে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে সিনিয়ররা রয়েছেন, আমাদের এখানে জুনিয়ররা রয়েছেন, নতুন অনেকে আসছে। আমাদেরও কিন্তু একটু ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে চলতে হবে। কুণাল ঘোষ দু একটা খারাপ কথা বলে একবারও ভাববেন না কুণাল দলের বিরোধী। কুণাল ঘোষ মন থেকে জীবন দিয়ে প্রমাণ করে দেবে দিদির সঙ্গে আসবে। কিন্তু আমাদের ভুল ত্রুটিটা আমাদের সংশোধন করতে হবে। শুধু ফেসবুক দিয়ে পার্টি হবে না।
আপনাকে ডোর টু ডোর যেতে হবে, তার সঙ্গে ফেসবুক তাও দরকার। আজকে সময় এসছে আমাকে রিলসও বানাতে হবে, আবার মানুষের কাছেও যেতে হবে। আমরা শুধু ফেসবুকে শেয়ার হয়ে গেলাম, আমি মানুষের কাছে নেই, দুটো দিয়ে হবে না। দিদিকে বলবো, আক্ষেপ নিয়ে বলবো, কাদের নিয়ে চলেছে? একটা দিদির ছবি তুলতে গেলে একা দিদিকে পাওয়া যেত না, ডান দিকে বাঁ দিকে যাদের দেখা যেত সেগুলো সব বেঈমান। কি দেননি, কি দেননি? কাউন্সিলর দিয়েছেন, এমআইসি দিয়েছেন, মেয়র দিয়েছেন, হিডকো দিয়েছেন, দপ্তর দিয়েছেন, দলের পদ দিয়েছেন, এমপি দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়েছেন, স্ট্যান্ডিং কমিটি দিয়েছেন, নিজের প্রতিষ্ঠা দিয়েছেন, ফ্যামিলির প্রতিষ্ঠা দিয়েছেন, একের পর সামাজিক সম্মান দিয়েছেন, তারপরে দাঁড়িয়ে এই জানোয়ারগুলো বেইমানি করতে যাচ্ছে। বলছে দলের সিম্বল নিয়ে নেবে, দল নিয়ে নেবে, নিয়ে নিন। একটা সিম্বল নিয়ে লড়বো, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। একটা সিম্বল নিয়ে বলবো, সেটা মমতা ব্যানার্জির মুখ। ওদেরকে ব্যাক করছে বিজেপি, ব্যাক করছে নির্বাচন কমিশন, হয়তো ওদের হাতে দিয়ে দেবে, কিন্তু তৈরি থাকুন। জেলায় জেলায় ঝড় উঠছে কর্মীদের, জেলায় জেলায় ঝড় উঠছে। আরে ঘাসের উপর জোড়া ফুল মমতা ব্যানার্জি ছিনিয়েছেন। মানুষ কাকে চেনেন? মমতা ব্যানার্জি। ঘাসের উপর জোড়া ফুল বাংলাকে কে ছিনিয়েছে? মমতা ব্যানার্জি। আজকে যারা মমতা ব্যানার্জি স্ট্রাগলের উপর দাঁড়িয়ে, আমি বিধানসভায় যাওয়ার সুযোগ পেলাম, আর একজন সংসদে যাওয়ার সুযোগ পেল, কেউ কাউন্সিলর হওয়ার সুযোগ পেল, কেউ পঞ্চায়েতের সুযোগ পেল। আজকে যদি আমরা বলি দিদির হাত থেকে ছোড়া ফুল কেড়ে নিচ্ছি, জেনে রেখে দিন এরা সম্পত্তির জন্য নিজের মায়ের পিঠে ছুরি মারতে এদের হাত কাঁপবে না। কেউ বিশ্বাস করবেন না, এদের কোন বন্ধু বিশ্বাস করবেন না, কোন আত্মীয় বিশ্বাস করবেন না। এরা নিজের স্বার্থের জন্য পিঠে ছুরি মারতে পারে। এরা বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। আর বিজেপি জানে ওদের পায়ের তলার মাটি দুর্বল, তাই অক্লেশ করা, অক্লেশ করা, ওই চিপচাটা ঋতকে গলায় অক্লেশ করে একটা বিরোধী দল করতে চাইছে। সরকারও বিজেপি, বিরোধীও বিজেপি, হবে না। যতক্ষণ আমরা কয়েকজন বিধানসভায় দাঁড়িয়ে আছি, আমরা এক একজন ও 60 জনকে বুঝে নিতে পারবো। ওই তো চাটন ভীত, বলতে দেবে না বলে আমার নাম কাটছে। দাঁড়িয়ে বলেছি, সবলতা মদনদাকে জিজ্ঞেস করবেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছি, আরে স্পিকার স্যার কাকে দিয়েছেন ধর্ষণের মামলার আসামি? বিজেপি চাইছে অক্লোজ করা মাল রাখতে, যাতে বিজেপির কথায় উঠবে, বিজেপির কথায় বলতে। সেটা কিন্তু মমতা ব্যানার্জির সৈনিকদের দিয়ে হবে না। সেই কারণে ওদের প্রমোট করছে। বাংলার মানুষ চিনে গেছেন দল প্রতীক। এটা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা খুব জরুরি প্রশ্ন, কিন্তু একটা জিনিস করে রাখবেন, অ্যাকচুয়ালি ওখানে গন্ডগোলটা তৈরি করছে পার্টিকুলার 7 থেকে 8 জন, আর বাকিদেরকে পুলিশ পাঠিয়ে চমকে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে তাদের অনেকের সঙ্গে কিন্তু আমার মদনদার, শোভনদার, বিমানদার বা আরো যারা আছেন, আমি আর উচ্চতর নেতৃত্বের নাম করছি না, তাদের যোগাযোগ আছে। একজন জানেন, একজন এমএলএ আগের দিন ওদের সঙ্গে ভোট দেয়নি, সেই জন্য তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছে, ভাবতে পারেন। এবং সভাপতি যিনি চাপে আছেন, তার মানে এই নয় যে দিদির সঙ্গে নেই, তা নয়। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন সরকার আনতে চেয়েছে, আমরা বিরোধিতা করেছি। ওরা ধনী ভাবে কাজ করিয়ে নিয়েছে, স্বাভাবিক, ওদের সংখ্যা বেশি।
কিন্তু এর দু একটা অন্য ক্লজ যার সঙ্গে মূল বিলের সম্পর্ক নেই, সেখানে ডিভিশনে কৌশলগত ডিভিশন, মূল বিল নয়। মূল বিল ওরা চেয়েছে, আমরা বিরোধিতা করেছি, কিন্তু বিধানসভার বিলের কিছু পার্ট থাকে, আমরা কৌশলগত কারণে আমরা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিই সেই অংশটাকে। এটা কৌশলগত কারণে। সেই সময় আমাদের 10 জন ছিল, কিন্তু অ্যাবস্টেনে ভোট করেছে 20 জন, অর্থাৎ ওদের সঙ্গে থাকা 10 জন কিন্তু ওদের সঙ্গে ছিল না। সেদিন সন্ধ্যাবেলা ওদের ঘরের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে। ফলে একবারও ভাবলেই না গুন্ডা দমন বিলকে আমরা কেউ সমর্থন করেছি, গুন্ডা দমন বিল আমরা বিরোধিতা করেছি। কিন্তু পরিষদীয় রাজনীতিতে এমন কিছু স্ট্র্যাটেজিক কাজ থাকে যে একটা বিল আসার আগে তার টিমকে, আমি যেমন একটা সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই বিল পাস করবো না, আমি একটা প্রস্তাব আনলাম, কিন্তু আমি সংখ্যায় সেটা পাস করতে পারিনি। কিন্তু আমরা লড়াইটা দিচ্ছি, কিন্তু ওদের স্ট্র্যাটেজিক ওয়েতে ওদেরকে বোঝার একমত নেই, একজোট নেই। আরে ওই চাটুর লিতো সিপিএম এর মাল, লাখ খাওয়া মাল, সিপিএম এর লাখ খাওয়া মাল, তৃণমূলের আঘাত দেওয়া মাল স্পিকার অনৈতিক ভাবে বসিয়েছে। আমরা বলেছি শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের নেতা, 10 বারের এমএলএ, 36 বছর হাউসে আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের নেতা, ওদেরকে মেনে দেওয়ার থেকে সেটা সমর্থন। কিন্তু ওই পুলিশ প্রশাসন হ্যান ত্যান করে আপাতত ওরা রেখেছে। ওদের দিকে থাকলে পুলিশ যাচ্ছে কম, 70 লাখ টাকার কেস সঙ্গে সঙ্গে বেল, অস্ত্র আইন প্রয়োগই করলো না পুলিশ, আর আমাদের ইউথ লিডার বেল দিচ্ছে না। এই সমস্যাটা থাকছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়মা হলে কাউকে ছাড়ছে না। বৈশাখে তো ডেকেছে, আজকে বৈশাখ, যেহেতু আপনাদের এখানে সম্মেলন আছে, আজকে বৈশাখ যাইনি, টাইম চেয়েছে, আমি গেছিলাম, এতক্ষণ সেই সমস্ত এখানে এলাম। সবাই মিলে একটা জিনিস করার, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। সিপিএম এর একটা বড় অংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাগ মেটাচ্ছে, মজা দেখছে। আমাদের লড়াইটা আমাদের বুঝে নিতে হবে, মানুষের উপর নির্ভর করে। আমাদেরকে জোর করে হারিয়েছে ইলেকশন কমিশন, যা করেছে নির্লজ্জ বেহায়া। কিন্তু আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল, মানুষ কিন্তু বিরক্ত ছিল। ঠিক বলছিল না? বলুন, হাত তুলে বলুন। আমরা কিন্তু এইখানেই সৎসাহস দেখাচ্ছি, এই ভুলভ্রান্তিটা যাতে না হয়। কিন্তু আমরা টিভির সঙ্গে ছিলাম, আছি। এবার এই ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হবে। একটা সুবিধা হচ্ছে, যারা এই ভুল ত্রুটির পাহাড় করে গেছে, সেগুলোই তো ভালো শাস্তি গিয়ে ওদিকে দাঁড়িয়ে আছে, সেটা তো মানুষ বুঝতে পারছে। ফলে এই যে তৃণমূল থেকে জিতে ভোটের সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আর আজকে এত বড় বেঈমান বলছে চেয়ারপারসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরিয়ে দিলাম। এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া, আচ্ছা ধরুন যারা ভাবছে যারা নকল দানাটা ক্যাশ করবো হয় না, যারা কাউন্সিলর যারা ভাবছে ওখান থেকে গেলে দাঁড়াবে, বিজেপির জামাই আদর করার জন্য তৈরি আছে কিন্তু। তখন আমরা দাঁড়িয়ে মজা দেখব, তখন আমরা দাঁড়িয়ে মজা দেখব। ফলে একদিকে বিজেপির ক্যান্ডিডেটরা রেডি হবে আসন্ন পুরো ভোটে, একদিকে আমাদের দলবন্ধুগুলো যাবে মমতাদির ছবি ছাড়া, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমি এখন বিশ্বাস করি, এখানে শোভনদা রয়েছেন, মদনদা রয়েছে, চন্দ্রিমতি রয়েছে, বৈশা রয়েছে, মদনদার সঙ্গে আগের দিন আবার বিস্তারিত কথা হয়েছে, অবাস্তব নয়। আমি এখনো বিশ্বাস করি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা হাতে হাত মিলিয়ে লড়লে, সমস্ত রকম ভুল ত্রুটি সংশোধন করে, বেঈমান গদ্দারদের বিসর্জন দিয়ে মানুষের দরবারে গেলে এই ছোট লালবাড়ি
কর্পোরেশন তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। নতুন মুখ আসবে, নতুন মুখ আসবে, ভিড় দরকার নেই, ওই বালিশাটা ইংরেজি বলা দরকার নেই। একেবারে গ্রাসরুট থেকে যারা আসবেন, যারা উপেক্ষিত ছিলেন, যারা সিনিয়র, যাদের অনেক অভিজ্ঞতা আছে, মানুষ দু হাত তুলে আশীর্বাদ করবেন, দু হাত তুলে আশীর্বাদ করবেন। এখানে দক্ষিণ কলকাতার সভাপতি আছেন, আমি উত্তর কলকাতার সভাপতি হিসেবে উত্তর কলকাতার কর্মীদের আবেগকে প্রতিনিধিত্ব করে আপনাদের বলছি, সামনের কলকাতা কর্পোরেশন ভোট উত্তর আর দক্ষিণ কলকাতা হাতে হাত মিলিয়ে এই কলকাতা পুরো ভোট আমরা রাখবো, রাখবো, রাখবো। আমরা দলের অনুমতি নিয়ে 21শে জুলাইয়ের পর থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক জনসংযোগ শুরু করব। যারা লড়তে চান, যারা লড়তে পারেন, আমি লড়বো, বড় কথা নয়। আমি যদি মনে করি বৈশাখ ওইখানটা লড়লে ভালো, বৈশাখ তুমি লড়ো, এই সন্ধিক্ষণে আমি তোমার মিছিল করবো। আবার বৈশাখ বলবে তোমার তুমি লড়ো, আমি মিছিল করব। এত দাদা, এত দিদি, এত সিনিয়ররা রয়েছে, এটা আমাদের প্রত্যেকের অগ্নি পরীক্ষা, প্রত্যেকের অগ্নি পরীক্ষা, এতদিনের রাজনীতির অগ্নি পরীক্ষা, বেইমানিদের জবাব দেওয়ার অগ্নি পরীক্ষা, বিজেপিকে জবাব দেওয়ার অগ্নি পরীক্ষা, সিপিএম এর মুখে ছাড়া হতে দেওয়ার অগ্নি পরীক্ষা। যা হওয়ার হবে, চলুন। আজকে দক্ষিণ কলকাতাকে স্যালুট, আপনারা এত সুন্দর, এত ভালো কর্মী সভা করেছেন। আগামী দিন হয়তো মিডিয়ায় একটু ওদের প্রচার বেশি থাকবে, বিজেপির খবর বেশি থাকবে, বিজেপির দালাল ওই বালিশ তৃণমূলের ছবি একটু বেশি থাকবে, বড় বড় কথা বেশি থাকবে। লিখে রেখে দিন, ওই বালিশ চাটা ঋত পেছনে বিজেপি হাওয়া দিচ্ছে, তাই গেঞ্জি এবং জামিয়া ছাড়াও সঙ্গে কিছু নেই। এখনো নিজেদের কেন্দ্রে ঢুকতে পারছে না, এরা মানুষকে মুখ দেখাতে পারছে না। শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে বলছে একটু পুলিশকে বলে দাও, বিজেপিকে বলে দাও, এলাকায় ঢুকতে পারছি না। আমাদের ওই অবস্থা হয়নি, আমরা এলাকায় ঘুরছি, থানায় থানায় যাচ্ছি। কর্মীরা যখন আক্রান্ত, তাদের পাশে না থেকে বিজেপির বাড়িতে গিয়ে নিজেদের চেয়ার তৃণমূলের পিঠে ছুরি মারার খেলা খেলছে। মানুষের ঘেন্না করবেন, যা বলবো জোরে বলবো, যা বলবো জোরে বলবো, মানুষ শুনবেন, মানুষ বিশ্বাস করবেন। কোথাও কোনো, আমরা যেটা করছি উত্তরেও চেষ্টা করছি, দক্ষিণেও নিশ্চয়ই, কোথাও কোনো অঘটন হলে 3-4টে ওয়ার্ডের সিনিয়ররা একসঙ্গে সেই জায়গাটায় যান। কাউকে একা পড়তে দেবেন না। থানায় অ্যারেস্ট করলে থানায় যেতে হবে, সংঘাত নয়, কোনো গন্ডগোল নয়, কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা চাইলে কেস নিয়ে হ্যারাস করতে, তার মধ্যে পড়বেন না। আগে ঘরটাকে গুছিয়ে নিতে হবে, নিজেদের ঘরটাকে, নিজেদের ওয়ার্ডগুলোকে গুছিয়ে নিতে হবে। ফলে সেই দিকে লড়াই চলতে থাকুক, আমরা সবাই একসঙ্গে আছি। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ কলকাতার নেতৃত্ব এবং সহকর্মীদের। 21শে জুলাই নেত্রী যা নির্দেশ দেবেন আমরা পালন করব। সারা বাংলা তৈরি আছে, আর 21শে জুলাইয়ের পর ওয়ার্ড ধরে ধরে জনসংযোগ করে আমরা আবার কর্পোরেশন আমাদের জিততে হবে, বেইমানগুলোকে ছাড়া যাবে। মহুয়া মৈত্রকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, যা যা ব্যবস্থা নেওয়ার বলা হয়েছে, পুলিশ যাচ্ছে না, সামনে বিজেপির মব দিন ছুটছে, অসভ্যতা করছে, যা যা করার সমস্ত রকম সিআরপিএফ এর সামনে ওসব চলছে। তার মানে ওরা তৃণমূলকে ভয় পাচ্ছে। যদি তৃণমূল উঠে গিয়ে থাকে, যদি নাকি ওই বালিশ তৃণমূলে নাকি এই এত লোক গিয়ে থাকে, তাহলে ধর্মতলা বন্ধ করার জন্য এত নোটিশ কেন? তাহলে মহুয়া মৈত্র কণ্ঠরোধ করার জন্য কেন? তাহলে কেন মদন মিত্রের উপর আক্রমণ? কেন আমাদের থানায় ডাকাডাকি? তার মানে ওরা ভয় পাচ্ছে, ওরা জানে
মানুষের সমর্থন মমতাদির দিকে আছে আছে আছে। ওরা ইলেকশন কমিশন দিয়ে জোর করে হারিয়েছে, আর আমাদের কিছু লোকের কিছু কাজের জন্য বিরক্ত হয়ে মানুষ বৈরক্তি প্রকাশ করেছে। আমরা নতুন যে কমিটি করব আমরা ঠিক করে নিয়েছি, আমি নর্থেও বলেছি ওই স্থাবক কমিটি হবে না, এফেক্টিভ কমিটি হবে। কোন স্থাবক কমিটি হবে না। রোজ আমার সামনে আসছে, মুখ দেখছি, তার মানেও ভালো এইভাবে কমিটি হতে পারে না। যে আমার সঙ্গে রোজ আসছে না, যে এলাকায় কাজ করছে, সে হচ্ছে আসল। রোজ যদি আমি তাকে বিকেলে দেখতেই পারি, তাহলে সে এলাকাটাই যাবে কখন? সরকারের পাশে পাচ্ছি কি পাচ্ছি না, আমরা ফিডব্যাক পেয়ে যাব। এতদিন অনেক হয়েছে, এবার পরিষ্কার হচ্ছে করেঙ্গে ইয়া মারেঙ্গে, এর বাইরে কিন্তু কোনো জায়গা নেই। ওরা দলটা তুলে দিতে নেমেছে দিল্লির বিজেপি। সমস্ত রাষ্ট্র শক্তি প্রয়োগ, সেন্ট্রাল এজেন্সি, রাজ্য পুলিশ, আমাদের দলের বেঈমান সব নিয়ে আমাদের অগ্নি পরীক্ষা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে বাংলার বুকে আবার প্রতিষ্ঠা করে আমরা প্রমাণ করে দেব বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। ভালো থাকেন। জয় হিন্দ।